হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুষ্টিগুণে ভরা একটি শাকের রেসিপি। আমরা সাধারণত দুপুরের খাবার মেনুতে যে কোনো একটি শাক রান্নার চেষ্টা করি। আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আপনাদের দেখিয়ে দিব। আর আমার আজকের রেসিপি ফলো করে যে কোনো শাক রান্না করতে পারবেন। আর আশা করব শাকের পুষ্টিগুণ অবশ্যই বজায় থাকবে। শাক রান্নার জন্য এখানে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি বড় একটি, বেশ কয়েকটি রসুনের কোয়া কুচি করা, শুকনো মরিচ 4টি আর কাঁচামরিচ ফালি করা 5-6টি সবগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিব। এগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব সুন্দর একটি স্মেল বের হয়ে আসা পর্যন্ত। ঠিক এই পর্যায়ে আমি এখানে 2 আটি সবুজ ডাঁটা শাক প্রথমে ধুয়ে তারপর কুচি করে কেটে নিয়েছি, সেগুলো এখন দিয়ে দিব। এই পর্যায়ে আমি লবণ অ্যাড করব না, কারণ শাকটা অনেক কমে আসবে। তারপর আমি এখানে লবণ অ্যাড করব। শাক রান্নার ক্ষেত্রে আপনাদের আর একটি কথা বলে রাখি, সবসময় চেষ্টা করবেন শাক ঢেকে রান্না না করার এবং শাকের সেদ্ধ পানিটা না ফেলে দেওয়ার। এতে শাকের কালার এবং পুষ্টিগুণ দুটোই বজায় থাকবে। এই শাকটা রান্না করতে বেশি সময় লাগবে না, কারণ আমার ডাঁটা শাকগুলো অনেক কচি ছিল। 4-5 মিনিট নেড়েচেড়ে দিলেই আমার রান্নাটা হয়ে যাবে। চুলার তাপটা বাড়িয়ে ঠিক একইভাবে নেড়েচেড়ে দিলে শাকের নিচের পানিটা শুকিয়ে আসবে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার শাকের পুষ্টিগুণ বজায় রেখে শাক রান্নাটা হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে আপনাদের দেখিয়ে দিব। আশা করছি নতুনরা অনেক উপকৃত হবেন আজকের এই শাক রান্নার রেসিপি দেখে। আবার আসব আপনাদের মাঝে পরবর্তী রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।